ওরে বাবা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা আর বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লওয়াগে তোমার গুরুর ভাব বুঝে লওয়াগে বাবা মায়ের 4 বাবার 4 আল্লাহর দেওয়া 10 18 মোকামে প্রভু খেলছে মহা মায়ের 4 কি গোশত পোস্ত লৌহ লোম এটা হলো মায়ের হাড় রগ মনি মগজ এটা হলো বাবার আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি হাতে ধরার শক্তি পায়ে চলার শক্তি মুখে বলার শক্তি চোখে দেখার শক্তি লিঙ্গ গুর্জের শক্তি এই 10টি শক্তি এই 18 মোকামেই প্রভু খেলছে মহারথ তাই কেউ যদি কোনো ভক্ত যদি কোনো শিষ্য যদি গুরুকে আগভাবে ভজন করতে পারে তার ইহকাল পরকাল কোনো কালেই আর কোনো ভয় ভীতি থাকে না বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ এই আটভাবে যে ব্যক্তি গুরুকে ভজন করতে পারে অষ্টপাশ থেকে সে মুক্তি পেয়ে যায় তার মায়ের ঋণও থাকে না বাবার ঋণও থাকে না সে সদা সর্বদাই গুরু কুঞ্জে বসত করতে তাই সাধন করছে ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লও ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লও ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি তাজেলি কর সন্তারে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে তোমার ধরলে মুর্শিদ চিনবি খোদা ভক্ত নয়নের দেখবি সদা তাজেলি কর সন্তারে ভালো লাগে ভালো লাগে মাথা মারনে আগে ভোলা মন মন রে বেতনকে বেচা মাথা মারনে আগে তার বিচার হবে গুরু থেকে ভাব বুঝে লও আগে ভাব বুঝে লও আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি দেখো আগে ভাব বুঝে লও আগে ভাব বুঝে লও আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিচার বুদ্ধি দেখো আগে ভাব বুঝে লও আগে ভাব বুঝে লও গুরু গেলে ভক্তের বাড়ি ওই রাতে মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে তার দেহ তোহরি ধরবে না ধরবে ভক্তের বাড়ি ওই রাতে মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে দেহ তোহরি ধরবে না ধরবে ঘুমায় না পীর যদি নাই জায়গায় মন রে কেউ কখনো ঘুমায় না পীর যদি নাই জাগে হালাল বস্তুই হারাম হবে হালাল
সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয় যাওয়ার আগে সই পাবি যখন যাহা লাগে তুমি চোখে সারাই বুঝে নিও ভক্তরে কি ধন গুরুর অতি প্রিয় তুমি যাওয়ার আগেই সই পাবি যখন যাহা লাগে সাধক সুশীল কই বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে সাধক সুশীল কই বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে জানের চাইতে প্রিয় তাহলে বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে লও আগে তুমি ভজন করবে বিদ্যা বুদ্ধি নাই তোমার তুমি এই আটভাবে গুরুকে ভজন করো এই আটভাবে ভজন করলে তোমার গুরু খুশি হবে গুরু খুশি থাকলে পরম গুরু খুশি হবে বাবা পীর মুর্শিদে চলার পথ এটা হলো ট্রেনে যেমন বগি থাকে না একটা ইঞ্জিন থাকে কিন্তু অনেকগুলো বগি থাকে একটার সাথে আর একটার সাথে আংটা লাগানো হুক ওইটার মধ্যে স্বর্ণরূপা থাকলেও চলে যাবে যদি খালি থাকে সালি বালিও থাকে তারপরেও হুক লাগানো থাকলে ঠিকই চলে যাবে এমনি করে তুমি তোমার পীর মুর্শিদের সাথে এমন ভাবে আংটাটা লাগাও এই আংটা কোনোদিনও তুমি ছাইলো না ছুটে যেন না যায় এই আংটাটা যদি লাগানো থাকে ওই মুর্শিদ যেদিকে যাবে তুমি ভক্ত কেউ সেদিকেই নিয়ে যাবে তোমার কোনো চিন্তা তুমি শুধু মুর্শিদের ধ্যানে থাকো পড়ে থাকো তুমি তোমার গুরুর আশায় পড়ে থাকো গুরু যেদিকে যাবে তোমাকে সেদিকেই নিয়ে যাবে আর যদি আংটা লাগাইতে না পারো তোমার স্বর্ণরূপা দেহের ভরা থাকলেও ওই জায়গায় পড়ে থাকবে ওই পর্যন্ত যাওয়ার কোনো কায়দা তোমার হবে না তাই তুমি আংটাটা ঠিক মতো দিয়ে রাখো যেন তোমার মুর্শিদ তোমাকে ঠিকই জায়গা মতো নিয়ে যায় তুমি বলছো না বাবা যে আমি তো নজরানা দিলাম গুরুরা কি খালি নেই সারা জীবন না গুরুরাও কিছু দেয় আরে কয় কি গুরুরা দেয় নাকি খালি যেদিন থেকে তুমি বলছো যে আমার জীবন যৌবন সবকিছু গুরু তোমার চরণে অর্পণ করলাম তোমার বলতেই তো কিছুই নাই তুমি তোমারটা পাও কখনো তুমি তো নজরানা দাও তোমারটা পাও কখনো তুমি তো গুরুর দায়ী গুরুরে দাও এটা হলো হাকিকতের কথা আর যদি তোমার বইলাও দাবি করো পীর মুর্শিদরা বলে যে কোনো ভাবে যদি মুর্শিদকে একটু দায়বদ্ধ করতে পারো ঋণ করে দিতে পারো ওই ঋণ পরিশোধ করার জন্য হলেও তোমাকে গুরু মনে তাকে তুমি যা দিয়ে পারো ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু গুরুর প্রয়োজন নাই কিন্তু তারপরেও তাকে এটা নজরানা হিসেবে দেওয়া লাগে কেন এটাও আমার জন্য আমাকে যেন মুর্শিদ ভুলে না এর জন্য তাকে ঋণ করে দাও এই ঋণ পরিশোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেমন যুগে যুগে অবতার হয়েছিল তেমনি করে তুমি ভক্তকে তরানোর জন্য প্রভু বারবার এসে তোমাকে তরিয়ে নিয়ে যাবে তুমি ততক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত মুর্শিদ তোমাকে ছাড়বে তাই এটাও তোমার জন্যই এটাও গুরুর জন্য না এটা তোমার হাওলায় থাকবে কারণ পীর মুর্শিদের দরবারে মানুষ হাজার হাজার মানুষ যায় তুমি নজরানা দাও তোমার ওই গরু ছাগল জবাই করে আবার
তোমাকে মতো ভক্তবিন্দুরেই কিন্তু আমরা খাওয়াই, ওইটা খালি আমরা খাই না বাবা, তোমাকেও খাওয়ানোর ব্যবস্থা আমরা করি, যেটা প্রমাণ বরিয়াবার দরবারে যায় তুমি নিজেই সেটা করেছো, তাই তোমার মুখে এই কথা শোভা পায় না। আহ, খুব একটা বড়াই করছে পায়, আমি বললাম বৈরাবারের গোলাম, আর বাবের সরকার তো বৈরাবারের গোলাম না। আরে বাবা রে বাবা, যদিও এই সিলসিলাই কিন্তু হ্যাঁ বৈরাবারের গোলাম না বাবা। রসুনের কিন্তু অনেকগুলা কুয়া না, গুয়া কি অনেকগুলা না, গুয়া কিন্তু একটাই, অনেকগুলো কুয়া কিন্তু মূল একটাই। তাই তোমরা পরিয়াবর বলো, ভান্ডার শরীফ বলো, সুরেশ্বর বলো, যে যেই দরবারের কথাই বলো, মূল কিন্তু আমার সেই মালিক। তাই অনেকগুলো কুয়া, এক এক জায়গায় এক একটা, কিন্তু নাম ভিন্ন, মূলত কাজ কিন্তু একটাই। তাই তুমি কাউকে আলাদা করে ভাড়া করে দেখতে পারো না যে আমি ভান্ডার শরীফের গোলাম আর হ্যাঁ বৈরাবরের গোলাম দেখে একবারে অন্য কিছু হয়ে গেছে না। যতই থাক কিন্তু মূল জায়গাটা হলো একটা। তাই ওই জায়গায় থাইকো বাবা, নড়াচড়া করো না, টাকা পয়সার এত লোভ করো না, লোভী মানুষ খুব একটা ভালো না, কারণ অতি লোভে নাতি নষ্ট, লোভে পাপ, পাপে হয় মৃত্যু। টাকা পয়সা কম পাইলেও এ তো তোমারই এলাকা, আর পাইলে তো আমি পাইতেছি, আমি তোমার গুরু না, এগুলোকে আমি কাটতি বস্তা বাইন্দা যাবো বাড়িতে না বাবা, তোমাকে লেগে তোমরা যখন যাইবা আবার তোমাকে তবরক রান্না করে, এজন্য যত পারো বেশি বেশি গুরুর দরবারে দেও, তুমি তোমার তো চিন্তা করো। শেষে বলছে গানের ভিতরে, যেখান থেকে ভালো লাগে সেইখান থেকে জবাব দিবেন না, আমি ঋণী থাকতে চাই না, আমি সব জায়গায় জবাব দিব, কিন্তু যেখানে বেশি দিতাম ওই জায়গায় একটু কম দিব, কারণ কথা কম বলতে বলছে দরবারে থেকে, আমি তো কথা বেশি করে লজ্জা পাইতে চাই না। তাই বলছে থাকতে বায়ু হৃদ কমলে জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ। মাতাল রাজ্জাকের একটা গানেরও উদ্ধৃতি দিছে, কয় এই দেহের মধ্যে 49 বায়ু, কোন বায়ু পরবায়ু, কোন বায়ু কোন সাধনায়, সাধক সাধনার বলে দম সাধিয়া উল্টা কলে মণিচন্দ্র উপরে ওঠায়। 49 প্রকার বায়ু, 49 খণ্ড বায়ু, কিন্তু সব বায়ুই সাধনার বায়ু না। সাধনার বায়ু হলো 5 প্রকার: প্রাণ, অপান, সমান, ব্যায়াম এবং উদ্যান। আমরা ঢেকুর দেই না উপর দিকে উঠে, এটারে বলে হলো উদ্যান। ব্যায়াম বায়ু যেটারে আমরা পিছন দিয়ে বাইরে আর কি বায়ু পথে যেটা বের হয় ওটাকে বলে ব্যায়াম বায়ু। প্রাণ বায়ু যেটা আমাকে সঞ্জীবিত রাখে, জীবিত রাখে। অপান বায়ু যেটা আমরা ছেড়ে দিই, শ্বাস প্রশ্বাস যেটা ছেড়ে দেই সেটা হলো অপ্রাণ, আর যেটা আমরা টানি, যেটার জন্য বেঁচে থাকি, এটা হলো প্রাণ বায়ু। আর একটা হলো সমান, এই নাকের মধ্যে আমরা বাতাস 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে চলে আমাদের এই দমটা। যখন আমরা কোনো কাজ করি, দৌড়াদৌড়ি করি, তখন একটু বেশি বেড়ে যায়, আর যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন 12 আঙ্গুল ভিতরে এবং 12 আঙ্গুল বাহিরে দমটা চলে। 12 আঙ্গুল কেন? 5টি হলো জাত: আগুন, পানি, মাটি, বাতাস, নূর। সনাতন ধর্মে বলে খিতি, অপ্তেস, মরদ, বোম। তালিমের ভাষায় বলে সাফা, বাদ, আপ, আতস, খা। এই 5টা হলো মূল, আর 7টি হলো সেফাত: আলিমুন, কালিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, উদিরুন। এই 7টি হলো সেফাত। 5 জাত, 7 সেফাতেই হলো আমার এই মানব দেহটা গঠিত। এর মধ্যে আরো অনেক কিছু আছে। আগুনের 5টি ক্ষমতা আছে, বাতাসের 5টি ক্ষমতা আছে, নূরের 5টি ক্ষমতা আছে, 40টি গঞ্জে আমার এই মানব দেহ। বলতে গেলে অনেক কথা, কিন্তু মূল হলো 12। এই 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে আমার এই দমটা আসা যাওয়া করে। কিন্তু সাধক তার গানের মধ্যে বলে 21,600 বার এই পাখিটা আসে যায়, ধরতে পারলে যায় না ধরা, কুবাতাসে বাড়ি পায়, যাইতেও লুকায়, গোপনে আনাগোনা, সাধক বিনে এই সাধন অন্য কেহ জানে না। তাই পরে প্রাণবায়ু সাধন করতে হবে। প্রাণবায়ু সাধন করবে একা একা কোনোদিনও পারবে না। যে ব্যক্তি পারে, যে ব্যক্তি জানে, সেই পীর মুর্শিদের গোলামি ছাড়া এই সাধন করা সম্ভব না। অবশ্যই শ্বাসকষ্ট হয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তবে
মানব দেহের মধ্যে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টা নারী হলো প্রধান, ইরা পিঙ্গলা সুষম। রেশক পুরো কুম্ভকেতে লুপ্ত করো ক্রাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে। রেশক পুরো কুম্ভক, একটা হলো দম টানা, একটা হলো সারা, আর একটা হলো দমটাকে আটকায় রাখা। প্রিয় মুর্শিদের গোলামি করে তার কাছে নিগুড়ে বসে যে ব্যক্তি দমটাকে আটকায় রাখার সাধনা জানতে পারে, সেই ব্যক্তি মণিচন্দ্র উপরে উঠাইতে পারে। তার নিচের যে কুলকুণ্ডলিনী ভুজঙ্গিনী, সেই আর ৩.৫ পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছে সহস্রার। এই ভুজঙ্গিনীকে যে ব্যক্তি দম সাধনে জাগ্রত করতে পারে, তার কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, তার মণিচন্দ্র আর নিচের দিকে ধায় না, মণিচন্দ্ররা সদাই তার সহস্রারে উপরের দিকে ধাবিত। শেষে বলছে আমি যাবো প্রিয় মুর্শিদের বাড়ি, রওনা দিলাম এই শফিপুর থেকে টাঙ্গাইল যাবো। দল্লা যে করলো অ্যাক্সিডেন্ট, আমার মুর্শিদ কি দেখে না? অবশ্যই দেখে। আপনি মুরিদ হওয়ার জন্য যাচ্ছেন, আপনার নিয়ত ইন্নামাল আমাল বেনিয়াত, যে ব্যক্তির নিয়ত গুণে আল্লাহ তাআলা বরকত নাজিল করে। এখন যাইতেছেন মুরিদ হইতে, আপনার মনের মধ্যে যদি কুলসতা থাকে, সেটাও মুর্শিদ জানে। সে অন্তর্যামী, অন্তরের খবর জানে বিদায় সে অন্তর্যামীর সাথে রং মিশাইতে পারে। অন্তর্যামী না হইলে অন্তর্যামীর খবর জানা যাবে জানে। জানার পরেও আপনাকে রক্ষা করে নাই কেন? এটাই তো আপনার প্রশ্ন নাকি? যে আপনি কেন গাড়ির নিচে চাপা পড়ে মরলেন? আপনার হায়াত আছে ওই পর্যন্ত, এর জন্য আপনি ওই জায়গায় মরছেন। আর যদি হায়াত থাকতো তাহলে পীর মুর্শিদ আপনাকে নিত না। কেন বললাম এই কথা? এর একটা জ্বলন্ত প্রমাণ দিব। তারা যে অন্তর্যামী, তার প্রমাণ হইল বরিয়াবর গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ আমার হাসিবুল হাসান রেজভি বাবা যান, তার একজন ভক্ত ছিল, এখনো আছে জীবিত। ওনার একটা কান নাই, এই ডাইন কানটা ছিঁড়ে গেছে অ্যাক্সিডেন্ট। কেন ছিঁড়ছে? তিনি বরিয়াবর দরবারে গেছে, যাওয়ার পরে উনি বলতেছে, বাবা আমি নির্বাচন করুন, আপনি আমার হুকুম দেন। কয় না, প্রিয় মুর্শিদের দরবারে ভক্ত হয়ে আসছো, এটাই ভালো, তুমি টাকা পয়সার নাই অভাব, তোমার নির্বাচন করার কোনো দরকার নাই। কয় না বাবা, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আসছে, আমি একবার পোস্টার মোস্টার সব করে ভালাইছি, আপনি খালি অনুমতি দিলেই আমি নির্বাচনে দাঁড়ায় যাব। মুর্শিদে বারবার না করছে যে না বাবা তুমি নির্বাচন করো না, কারণ তুমি পাশ করতে পারবা না। কয় আপনি যাই কোন, আমি নেম প্লেট করে ফেলাইছি, আমি নির্বাচন করুন। সে নির্বাচন করার জন্য চলে আসছে। বাবা কইছে যা মন চায় তুমি তাই করো। আসছে মোটর সাইকেল চালায় এই চান্দুরা স্ট্যান্ডে হইলো আসছে। আসার পরে তখন হইলো ওই যে আর্মিদের কি চলতেছিল আর কি, এখন যেরকম চলতেছে তৎকালীন সময় ওই আর্মিদেরই ছিল। তো উনি হেলমেট ছাড়া গাড়ি চালাইতেছে, তো সামনে তো আর্মিরা সিগন্যাল দিচ্ছে, এই দাঁড়ান, আপনি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাইতেছেন। তো আর্মিদের দেখে উনি আবার একটু ভাব নিচ্ছে, সামনে চেয়ারম্যান নির্বাচন করবো। মিয়া আমার চিনেন আপনি? কইছে না, আপনার পরিচয় দেন, আপনি কি? কয় আমি একজন ক্যান্ডিডেট, সামনে আমি নির্বাচন করবো চেয়ারম্যানই, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এর জন্য তো আপনার আরো বেশি বেশি কি করার লাগবে। ওই এই লাঠি দিয়ে ইচ্ছা মতো বাড়ি। কয় কি? কয় বাবা আমার মাইরেন না, মাইরেন না, মাফ করে দেন, আমি এই যে কানে ধরছি, আর কোনোদিন হেলমেট ছাড়া আসুন না। এই যে উনি কান ধরছে না, কান ধরছে না, হাই সরকার ছেড়ে দিছে যে আপনি যখন চেয়ারম্যান নির্বাচন করবেন আপনার আর কিছু কইলাম না, আপনি ভুল বুঝতে পারছেন, আপনি চলে যান। উনি 100 গজ সামনে গেছে, পিছন থেকে একটা ট্রাক এসে এমন ভাবে ধাক্কা দিছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই কানের ঘোড়াটা সুই দেয় উঠে গেছে। হাসপাতালে গেছে, 2-3 দিন পরে গেছে হাসিব চান্দের কাছে, বাবা আমি কোন রকম জানটা বাঁচায় আসছি। হাসিব দাদা কইছে সর এখান থেকে সর। কয় বাবা আমার মাফ করে দেন। কয় তুই যে কান ধরছাস, তোর শরীরের কোনো কিছু ক্ষতি হইলো না, এই কানটা গেল কিসের জন্য তুই কি জানোস? কয় না বাবা আমি তো জানি না, আমি নাদান, আমার মাফ করে দেন আপনি। কয় কানটা যেদিন হাত দিছাস আমার হাতে, কইছাস না জীবন যৌবন সবকিছু বাবা তোমার চরণ অর্পণ করে দিছি। কয় হ বাবা বলছি। কয় তাহলে এই দেহটা কার? এটা তো হাসিব চাঁদের দেহ, এই দেহ তো তোর দেহ না। আরে কয় বাবা আমি বুঝতে পারি নাই।
কই হাসিব চান্দের কান ধরছাস, তোর কান যাইব না, তুই মানুষের কান যাইব। আর কিছু বলতে হবে না, আশা করি গুরুজি অন্তর্যামী, সে সকল কিছুই জানে, কিন্তু তোমার হায়াত ছিল ওই পর্যন্ত, এর জন্যই তুমি ওই পর্যন্ত, তোমার সীমাবদ্ধতা। তবে হ্যাঁ, একটা বিষয় নিশ্চিন্তে দিয়ে দিতে পারি, সেটা হলো গুরু কর্মের জন্য তুমি যেহেতু ধাবিত হয়েছো, এ জন্মে না হইলেও তুমি পরজন্মে এসে একজন গুরুকুলে একজন মায়ের গর্ভে তোমার জন্ম হবে, তুমি এসেই যেন পীর মোর্শেদের গোলামি করতে পারো, সেই সুযোগ তোমার পীর মোর্শেদ তোমাকে করে দিবে। এই নিশ্চয়তা আমি তোমাকে আর কোনো কথা নাই। আমারে যে খাটাইলা 100 টাকা নজরানা দিয়া, আস্তে দাঁড়াও। মুর্শিদের কাছে গেলে মানুষ তার তো সকল কিছু দিয়েই গুরুকে ভালোবাসতে চায় নাকি? সে তার বলতে আর কোনো কিছুই রাখে না। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই যে শিষ্যের একটা পোশাক গুরু দান করে, যে তুমি আজকে থেকে এই পোশাকে পরিধান করবে, এই পোশাকে তুমি চলাফেরা করবে। আমি শুধু জানতে চাই, আমার দরবারে যে তুমি আসলে আমি তোমাকে যেই পোশাকটা দিয়েছি সেই পোশাকের নাম কি, এবং এই পোশাক তুমি পরিধান করো কি? এই একটা কথাই রাখলাম, দেখি জবাব কি আসে, তারপরে অন্য কথা। এবার দরবারে আসছি, আরেকটি গান ছোট করে 12:30 রাখবো, তারপরে দেখি শিষ্যের পক্ষ থেকে কি আসে, সে বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করিয়া বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝতে পারে দয়াল মুর্শিদের খেলা, আমার ভান্ডারি জোর করিয়া বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, বুঝতে পারে আমার ভান্ডারি বুঝতে পারে
বললে তুমি খুশি হইবা বললে তুমি খুশি হইবে দয়াল তোমার যাহা বলে তাই তুমি খুশি দয়াল তোমায় যাহা বলে তাই তুমি খুশি বললে তুমি খুশি হইবা বললে তুমি খুশি হইলে বলে করবে কলঙ্কে হইলে বলে করবে কলঙ্কে আমার দইরা বলিব কলা বুঝতে পারে গোদয়াল মুর্শিদ কলা দয়া বলছেন আমার বাসা গাইতে বাবা দেখাই কান্দে ভালো তালের রাজধানী আর সাগর পাখি দিল রে বাবা সাগর পাখি দিল আমার বাসা গাইতে বাবা দেখাই কান্দে
আমার হাই হাই ভালো কথা মনে করছি। আমার মা জননী গানের মধ্যে অনেক যারা যন্ত্রসঙ্গীতে বাজাচ্ছেন তাদেরকে পুরস্কৃত করেছে, আবারও আমাকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমাদের রাজু ভাই পাগল ভাই গানের শুনে তাকে 200 টাকা দিয়ে তার কাছে দোয়া চেয়েছে। তারই জাকির ভাই আমাদের শাহিন ভাই তার কাছে 100 টাকা তাকে দিয়ে দোয়া চেয়েছে। গানের মধ্যে আমার 3 ভাই নাম বলেন নাই 300 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আমার মা জননী যন্ত্রসঙ্গীতে যারা তাদেরকেও পুরস্কৃত করেছেন। আমার মণিমালা দরদি 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং আমার বোন তিনি আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে 2 বোন, এবং যন্ত্রসঙ্গীতে যারা বাজাচ্ছেন তাদেরকেও টাকা দিয়ে আমার বোনেরা পুরস্কৃত করছেন। দিব সবাইকে দিবে, সকলের প্রতি যারা টাকা দিয়ে পুরস্কৃত করলেন, টাকা না দিয়েও যারা এত কষ্ট করে এখনো পর্যন্ত গান শুনছেন, রোশনি আক্তার 8 নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি রোশনি আক্তার আপা, সে আপা আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমার শিলি আপা, সে আপাও 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। আমার সোনিয়া আপা তিনিও পুরস্কৃত করেছেন। আমার দরদিরা অনেকগুলো টাকা দিয়েছেন, টাকার মাধ্যমে যারা পুরস্কৃত করলেন, টাকা না দিয়েও যারা কষ্ট করে গান শুনছেন, আপনাদের সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।